আমাদের সাথে রয়েছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, সাবেক মহাসচিব ভাইরা। তাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালে। শুভ সকাল। জি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শুভ সকাল আপনাকে। আমরা জানি যে এই শুক্রবার অর্থাৎ আগামীকাল সর্বশেষ বাংলাদেশ থেকে কর্মী যাবে মালয়েশিয়া। এরপরই কর্মী যাওয়াটি বন্ধ হয়ে যাবে এবং সরকারি ব্যয় ৮৯,০০০ টাকা। সেই ব্যয়টি এখন ৪ লাখ টাকা থেকে বেড়ে ৬ লাখ টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে গত জানুয়ারি মাসে মালয়েশিয়া ফেব্রুয়ারি মাসে এটা নোটিফাই করেছিল যে 31 মে এর পরে তাদের যে অ্যাপ্রুভাল, তারা প্রায় 10 লাখের মতো অ্যাপ্রুভাল দিয়েছিল ওভারঅল সব কান্ট্রির জন্য। এই অ্যাপ্রুভালের এগেনস্টে কর্মী আসা একটা টাইম তারা সীমাবদ্ধ করে দিয়েছিল 31 মে, উইচ উইল বি এক্সপায়ার্ড বাই অ্যানাদার ডে অর টু। সো এরপরে আর এই অ্যাপ্রুভালে কোনো কর্মী তারা নিবে না। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে দূতাবাসের মাধ্যমে টাইমটি এক্সটেনশনের জন্য মালয়েশিয়ান অথরিটির কাছে তারা চিঠি দিয়েছিলেন, বাট সো ফার টিল নাও এখন পর্যন্ত এই ব্যাপারে এক্সটেনশনের ব্যাপারে কোনো রেসপন্স পাওয়া যায়নি। সো তাই যদি হয়ে থাকে তাহলে এখন যেই ভিসাগুলো আমাদের হাতে আছে এটার আসলে এক্সাক্ট ডেটাটা নাই। আমরা যদি এইভাবে মনে করি যে ধরে নেই যে আমাদের 1টি লাইসেন্স অ্যাপ্রুভ করা আছে, সেখানে যদি মিনিমাম 1500 করেও যদি আপনার 150 করেও যদি আমার থাকে আপনার কর্মী থাকে বা 200 করেও কর্মী থাকে, তাতেও প্রায় অনেক কর্মী আমাদের 15,000 থেকে 20,000 কর্মী এখনো পেন্ডিং রয়ে গেছে। তো যে সমস্যাটি আমাদের হয়েছে সেটি হলো যে ফ্লাইটের স্বল্পতা। যে কথাটি আপনি বলেছেন যে প্রাইসটি নির্ধারণ করা হয়েছিল সেই জায়গায় কর্মী তার প্রায় 6 গুণ বেশি করবে পয়সা দিয়ে কর্মী যাচ্ছে। আপনি কয়েকদিন আগেই বোধহয় নিউজে এসেছিল, আপনি দেখতে পেয়েছেন যে আমাদের টিকিট প্রায় 1 লাখ টাকার উপরে, এবং এখানে কোনো স্পেশাল ফ্লাইটের যদি ব্যবস্থা করা যেত। জি, 1.5 লাখ টাকায় টিকিট বিক্রি হচ্ছে গত কয়েকদিন। অ্যাবসলিউটলি রাইট। কারণ এখন টিকিট অনেকটা সোনার হরিণ। কারণ আপনার এই 2-1 দিনের মধ্যে যে কর্মী পাঠাতে হবে আর যে পরিমাণ কর্মী আমাদের হয়ে গেছে সেই পরিমাণ আমার এয়ারলাইন্সের ব্যবস্থা নাই। তো এই জায়গাটায় আমি এটা যদি আরো 15 দিন আগে থেকে বা 10 দিন আগে থেকে আমরা যদি এই ফ্লাইটের ব্যবস্থাটি করতে পারতাম, তাহলে হয়তো আমাদের যে কর্মীগুলো তাদের সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়েছে সেই কর্মীগুলো পাঠাতে সক্ষম হতাম। আর একটি জিনিস যেটি হয়েছে যে আমরা গতকালকে একটা স্টেটমেন্ট দেখেছিলাম মাননীয় মালয়েশিয়ান হাই কমিশনার বাংলাদেশ থেকে, মালয়েশিয়ান হাই কমিশনার উনি ক্লিয়ারলি বলেছেন যে যেইগুলোর ভিসা হয়েছে বা যে কর্মী বাংলাদেশে আসবে মানে মালয়েশিয়াতে আসবে তাদের চাকরির ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়েছেন এবং তাদের সম্পূর্ণ রকমের চাকরি এবং অন্যান্য সুবিধাগুলো তারা দেখবেন। তার মানে আমরা যদি যে কর্মীরা আছেন তাদেরকে যদি পাঠাবার ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু আমরা এই কর্মীরা যারা পেন্ডিং আছেন তাদের অর্থনৈতিকভাবে যে তারা ক্ষতিগ্রস্ত সেটি হতেন না। কিন্তু আরেকটি যে এখন যে প্রবলেমটা আমাদের মূলত যেটি হয়ে গেছে সেটি হলো যে আমরা টিকিটের ব্যবস্থাটি করতে পারতাম, তাহলে অ্যাটলিস্ট আমরা না হলেও যা পেন্ডিং আছে তার প্রায় 70 to 80% কর্মীকে পাঠানো সম্ভব হতো। শামীম আহমেদ চৌধুরী নোমান, আমরা কিন্তু যেটি বলছেন যে গতকাল রাষ্ট্রদূত যেটি বলেছেন যে সকলের চাকরির ব্যবস্থা করা হবে, চাকরি নিয়েই তো তারা এখান থেকে যান। তারপরেও আমরা নিজেরাই অনেকের সাথে কথা বলেছি যারা কিনা এখনো চাকরি পাননি, গত 3 মাস ধরে চাকরি পাননি এমন কর্মীও রয়েছেন। সব বলা হয়ে থাকে যে দূতাবাসের সাথে যোগাযোগ করতে, তাহলে তারা এটি সমাধান করবেন, কিন্তু সেই যোগাযোগ করার প্রক্রিয়াটিও থাকে না অনেক সময়, কারণ না তাদের কাছে মোবাইল রাখা হয় না। সেক্ষেত্রে কি বলবেন যে চাকরির ব্যবস্থা কি আসলেই সকলের জন্য করা হয়েছে? ওয়েল, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ইনিশিয়াল স্টেজে যে প্রবলেমগুলো ছিল, আপনি এটা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, যে সমস্যাটি ইনিশিয়ালি ছিল সেটি কিন্তু অনেকটাই এখন সমাধান হয়ে এসছে। এবং যেই লোকজনের এখানে চাকরি আছে, এখানে বেশ কিছু ক্ষেত্রে চাকরি আছে, এবং এখানে কিন্তু আরেকটি জায়গা হয়েছে যেটি হলো যে এখানে পসিবল এমপ্লয়ার যাদের কর্মী লাগবে কিন্তু তারা কিন্তু ডিমান্ড দেননি। এখানে আরেকটি ব্যবস্থা করা হয়েছে, যদি সেই সব এমপ্লয়াররা কর্মী নিতে চান সেটার একটা ব্যবস্থা আছে, এবং ওই কর্মীরা তাদের কাছে গেলে তারা প্রসেস করে পার্মানেন্টলি কর্মীগুলো সেই এমপ্লয়ারের কাছে। না, সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পর তো যে এখান থেকে বলা হচ্ছে কনস্ট্রাকশন, কিন্তু ওখানে যে দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানি, এবং তারপর মাসে হয়তো 10 দিন কাজ পাওয়া যাচ্ছে, এরকম ঘটনা তো ঘটছে। আপনি যেটি বলছেন যে ডিমান্ড দেয়নি কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে, সেটাই তো বলতে চাচ্ছেন?
না, এক্স্যাক্টলি যেটি হয়েছে যে প্রবাবল কিছু কিছু এমপ্লয়াররা হয়েছে যারা এই জায়গাটি আমরা সবসময় কথা বলে আসছিলাম, এই জায়গায় একটি দুর্বলতা রয়ে গেছে। আমরা যখন বলছি যে অ্যাপ্রুভাল দেওয়া, অ্যাপ্রুভাল কিন্তু বাংলাদেশ অথরিটি, বাংলাদেশ মিশন দেন না, অ্যাপ্রুভালটি দেন হচ্ছে মালয়েশিয়ান অথরিটি। আমরা কিন্তু একটি জায়গায় বারে বারে এই প্রশ্নটি করে আসছি যে যখন অ্যাপ্রুভালটি দেওয়া হয় তখন যারা প্রপার অথরিটি আছেন তারা যদি এটিকে প্রপার চেক ব্যাক করে অ্যাপ্রুভাল দিতেন, তাহলে কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হতাম না। এই জায়গাটা আমরা রিকোয়েস্ট করবো বারে বারে আমাদের অথরিটির মাধ্যমে মালয়েশিয়ান অথরিটিকে, যে তারা যখন যে কোনো অ্যাপ্রুভাল এই অথরিটি অ্যাপ্রুভ করবেন তার আগে তারা এটা নিশ্চয়তা দিতে হবে সেই অ্যাপ্রুভাল এগেইনস্টে যে কর্মীর যে পরিমাণ কর্মী আসবে তাদের চাকরি নিশ্চয়তা দিতে হবে। এটি যদি সেই এখানে নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু আমরা যে প্রবলেমটি আমাদের কন্টিনিউসলি রয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা উঠে আসতে পারবো থেকে যাবে। আপাতত এখন পর্যন্ত কোনো দিন বাড়ানোর বা আগামীকালের পরও যেতে পারবে কিনা সেই নিশ্চয়তা কিন্তু পাওয়া যায়নি। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।